ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান দীর্ঘ ৯ মাস মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর গেল বছরের ১৭ই আগস্ট দেশে ফিরেছিলেন তিনি। দেশে ফিরেই গণমাধ্যমে বলেছিলেন এবার চমক নিয়ে আসবেন। এরপর সিনেমা নয়, তার ব্যক্তিগত জীবনের চমক জাগানো খবর প্রকাশ্যে আসে। জানা গেছে, আগুন ও লিডার আমি বাংলাদেশ সিনেমার কাজ শেষ করলেও নতুন কোনো সিনেমার শুট শুরু করেননি শাকিব খান। তবে ঘোষণা দিয়েছিলেন একাধিক সিনেমার। সেই ঘোষণাতেই রয়ে গেছে। এদিকে নতুন খবর হচ্ছে, প্রায় ৫ মাস বাংলাদেশে অবস্থানের পর ফের যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন শাকিব খান। ১৭ই জানুয়ারি দুবাই থেকে যুক্তরাষ্ট্রের বিমানে চেপে বসেছেন কিং খান। শাকিবের একাধিক ঘনিষ্ঠ সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে এবার যুক্তরাষ্ট্রে শাকিবের সফর কতদিনের সেটা নিশ্চিত হওয়া যায়নি। গত ১৫ই জানুয়ারি দুবাইয়ের উইনার স্পোর্টস ক্লাবে আয়োজন করা হয়েছিল রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানে ঢালিউডের একঝাঁক তারকার মধ্যে হাজির ছিলেন শাকিব খানও। প্রবাসে থাকা বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের মঞ্চে উঠে শাকিব বলেন, মাঝে মাঝে আমার মনে হয় আজকে থেকে যদি আমি সিনেমায় অভিনয় না করি, যদি আজকে থেকেই আমার ক্যারিয়ারের ছুটি হয়ে যায়, তারপরও আফসোস থাকবে না। কারণ আমার ছোট্ট ক্যারিয়ারে, ছোট্ট একটা জীবনে এত ভালোবাসা পেয়েছি যে এই ভালোবাসা দিয়ে বাকি জীবন পার করে দিতে পারবো। আজ যাচ্ছি বললেই যাচ্ছি না, ছুটি আজকেই হচ্ছে না, আরও এক যুগ যাক, তারপর ছুটির কথা ভাববো। এর আগে ২০২১ সালের ১২ই নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। দেশে ফিরেছিলেন ৯ মাস পর ২০২২ সালের ১৭ই আগস্ট। সেদিন অনুরাগীরা বিমানবন্দরে তাকে জানিয়েছিলেন রাজকীয় সংবর্ধনা। দেশে ফিরে শাকিব জানিয়েছিলেন সুখবর দেবেন ভক্তদের, কিন্তু তেমন কিছুই চোখে পড়েনি। একাধিক ছবির ঘোষণা দিলেও কোনোটারই ক্যামেরা লাইট জ্বলে ওঠেনি। এর মধ্যে তিনি ফের উড়ে গেলেন যুক্তরাষ্ট্রে। এদিকে শাকিব খানের সাথে আলোচনায় আসা চিত্রনায়িকা শবনম বুবলি এখন কোথায় আছেন তা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে বুবলি এখন দেশেই রয়েছেন। আলোচনা সমালোচনার মধ্যেও নতুন লুকে ফেসবুকের টাইমলাইনে হাজির হচ্ছেন। সেসব ছবিতে ভক্তদের নানা রকম মন্তব্য থাকে। ডেস্ক রিপোর্ট, সাদা কালো নিউজ।